আড়ত দখল নিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, দেশি বিদেশি অস্ত্র নিয়ে এক পক্ষ ঝাঁপিয়ে পড়ে অন্য পক্ষের ওপর। যানবাহনে অগ্নিসংযোগ সহ হামলা চালানো হয় অফিস ও বাড়িতে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাউঘাট এলাকায় একটি আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মুজিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকদিন আগে দুপক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মুজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করেন সেলিমের লোকজন। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হন। সংঘর্ষের সময় বাড়িতে হামলা ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা পাশে ছিলাম, হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করা। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপর গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।